বয়স মাত্র ৩.৫ বছর। জীবন কি তা বুঝে ওঠার আগেই লড়াই করতে হচ্ছে মৃত্যুর সঙ্গে। ছোট্ট শিশু মিমের যে বয়সে হইচই আর খেলাধুলায় আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সে তার শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার। মরণব্যাধিতে আক্রান্ত মিম সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের রুবিনা খাতুনের মেয়ে। রুবিনার স্বামী ইসমাইল হোসেন স্ত্রী সন্তানের খোঁজ রাখেন না, ফলে অসুস্থ মেয়েকে নিয়ে রুবিনা থাকেন মায়ের বাড়িতে। রুবিনার বিধবা মায়ের সংসার চলে চা বিক্রি করে। তার পারিবারিক অবস্থাও শোচনীয়, ফলে অসুস্থ মেয়েকে নিয়ে রুবিনার দিন কাটছে উৎকণ্ঠা আর অনিশ্চয়তায়। আমার বাচ্চা ৩ বছর থেকে এই অসুখটা শুরু হয়েছে। টিউমারেতে এখন ক্যান্সার ধরা পড়ছে। তার বাপে দেখে না, তার পরিবারের কেউ দেখে না। এখন আমার আম্মাই দেখে, মানে আমার মেয়ের নানিই দেখে। এখন ডাক্তারে বলছে কেমো দেওয়া লাগবে 5টা। এখন হলো আমাদের সেটুক সমর্থক নাই, যে আমরা ভীষণ গরিব মানুষ, আমার বাপ নাই, আমার মাই দেখে। এখন খুব তাড়াতাড়ি আমার বাচ্চার কেমো দেওয়া হলো দিতে বলছে ডাক্তারে, নাই জীবন মরণের প্রশ্ন। আদরের নাতনিকে বাঁচাতে সর্বস্ব খরচ করে নানিও এখন প্রায় নিঃস্ব। তবে চিকিৎসকরা জানিয়েছেন মিমকে বাঁচাতে এখনও 5টি কেমোথেরাপি দিতে হবে, যাতে খরচ হবে কমপক্ষে 3 লাখ টাকা। চা বিক্রি করে এই খরচ আর বহন করতে পারছেন না তিনি। আমার নাতনিরা সবাই একটু সাহায্য করেন, আর প্রধানমন্ত্রী আপনার কাছে দাবি আপনি একটু সাহায্য করেন। আমি খুব কষ্ট পাতেছি, আমার এই 8-9 মাস ওই বাচ্চাটা যে কী কষ্ট পাইতেছে, আপনারা স্বয়ংসখী দেখেন, একটু দেখি ওর একটু সাহায্য করেন, যেরকম পারেন সেরকম। তার চিকিৎসা করতে এখন নিশ্চিত 3 লাখ, আর আমি ধরো 2 লাখ টাকার মতো খরচ করেছি। খানপুর বাজারে চা বিক্রি করে খাই, আমি আর কত পারবো? আর তার বাপ মাই শুন তো দেখেনি, তার বাপ চাচারা দেখে না। আমার কাছে আর টাকা পয়সা নেই, আমি কিভাবে তার চিকিৎসা করবো? এদিকে দুরন্ত শৈশবে মরণঘাতী বই নিয়ে বেড়ানো মিমের প্রতিবেশীরাও চান সে সুস্থ হয়ে উঠুক। তাদের প্রত্যাশা মিমের চিকিৎসায় এগিয়ে আসবে সমাজের বিত্তবানরা। খুবই গরিব মানুষ, এই 1 বছর ধরে এই রোগে ভুগতেছে। আর্থিক অবস্থা কিছু নেই, এই এলাকার লোকজনে যা দেয় তাই দিয়ে চিকিৎসা করতেছে। আর চিকিৎসা করার জন্য আপনারা একটু এগিয়ে আসেন। এদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। এর হইলো নানি হইলো চার দোকানদারি করে খায়, আর এদের বাড়ি 8-10টা লোক আছে, আর কামাই রোজগার করার হইলো ওই নানিটাই আছে। আর ওর বাড়ির দিক থেকে ওর দেখার কোনো লোকজন নেই। পরীক্ষা নিরীক্ষার কিছু কাগজপত্র তার গ্রামের বাড়িতে আছে, পাঁচপাড়া ওর বাবার কাছে আছে। এই কাগজপত্রগুলো যখন এর মা বা তার নানি চাইতে যায়, বিভিন্নভাবে তারা হয়রানির শিকার হয়েছে, কাগজপত্রগুলো দেয় নাই। অনেক পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র আছে। 9 মাস ধরে ক্যান্সারে আক্রান্ত আছে। তা মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই যেন তাকে উন্নত ধরনের চিকিৎসা করার ব্যবস্থা করে। স্থানীয় জনপ্রতিনিধিরাও নিজ নিজ জায়গা থেকে মিমের সহায়তায় এগিয়ে এসেছেন, কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ত্রাণ তহবিল থেকে যে 50,000 টাকা করে ক্যান্সার রোগীদের সহযোগিতা দেয়, সেটাও ফর্ম সংগ্রহ করে দ্রুত আমরা করে জমা দিয়ে দেবো, এটা পদক্ষেপ নিচ্ছি। মিম নামের 4 বছরের একটি বাচ্চা, তার চোখে ক্যান্সার আক্রান্ত হয়েছে। তো তার চিকিৎসার বিষয়টি আমরা একটু খোঁজখবর নিব, তাকে আর্থিক সহায়তা দেওয়া পাশাপাশি সে যেন চিকিৎসাটা পেতে পারে, এই বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।